আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোস্তফা কামাল চৌধুরী আদিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সাবেক পিজি হাসপাতালের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। বর্তমানে ইউনিকো হাসপাতালে আমি ইন্টারনাল মেডিসিন এবং প্যালিয়েটিভ কেয়ার কনসালটেন্ট হিসেবে চেম্বার করছি। আজকে আমি বলবো রমজান মাস নিয়ে কিছু কথা। রমজানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং জ্বরের ক্ষেত্রে কি করা যেতে পারে। রমজান মাস আমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। কিন্তু রোজার সময় যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা জ্বরে ভুগছেন তাদের জন্য কিন্তু কিছু বিষয় মেনে চলাটা জরুরি। প্রথমেই বলি ডায়াবেটিস নিয়ে। রোজার ক্ষেত্রে ডায়াবেটিস মানে যে রোজা রাখা যাবে না, ব্যাপারটা কিন্তু ঠিক নয়। কিন্তু আবার সব ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি একরকম হয় না। কারণ কারো কারো ক্ষেত্রে রোজা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে রাখার আগে অবশ্যই আপনাকে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। প্রয়োজনে রোজার 4 থেকে 6 সপ্তাহ আগে চিকিৎসকের সাথে পরামর্শ করে রোজার সময় আপনার ওষুধ, খাওয়া দাওয়া এসব ব্যাপারে আগে থেকে পরিকল্পনা তৈরি করুন। এবার কিছু সাধারণ নির্দেশনার কথা বলছি। সেহরি কখনোই বাদ দিবেন না। সেহরিতে ভাত বা রুটি পরিমিত পরিমাণে খান। খাবারের মধ্যে শাকসবজি, ডাল, ডিম, মাছ এগুলো রাখার চেষ্টা করুন। ইফতারে অতিরিক্ত মিষ্টি, শরবত এ ধরনের খাবারগুলো কিন্তু পরিহার করে চলুন। ওষুধ বা ইনসুলিনের মাত্রা নিজে নিজে পরিবর্তন করবেন না। কিন্তু যদি রোজা রাখার সময় মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড় এ ধরনের খারাপ লাগা কাজ করে, তাহলে অবশ্যই সাথে সাথে আপনার রক্তে গ্লুকোজ বা ব্লাড সুগার পরিমাপ করুন। যদি তা 3.9 মিলিমোলের নিচে নেমে যায়, তাহলে সাথে সাথে অবশ্যই রোজা ভেঙে ফেলুন এবং পরবর্তীতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, ইসলাম কখনোই কিন্তু অসুস্থ অবস্থায় রোজা রাখতে বাধ্য করে না। এবার বলি উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে কি করা যেতে পারে। উচ্চ রক্তচাপের বেশিরভাগই রোগী কিন্তু নিরাপদে রোজা রাখতে পারবেন যদি কিছু সাধারণ নিয়ম মেনে চলেন। কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ, যেমন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক মতন ওষুধ খাবেন, সেটা সেহরিতে হোক বা ইফতারের সময় হোক। লবণ কম খান, বিশেষ করে আচার, চিপস, ফাস্টফুড এসব জাতীয় খাবারগুলো পরিহার করে চলুন। ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। অতিরিক্ত মানসিক চাপ, ভারী পরিশ্রম এগুলো এড়িয়ে চলুন। যদি এর মাঝখানে আপনার কিছু লক্ষণ দেখা দেয়, যেমন মাথা ঘোরা, মাথা ব্যথা, বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, চোখে ঝাপসা দেখা, তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। জ্বর একটি কমন বা সাধারণ সমস্যা। রোজার সময় জ্বর হলে অনেকে রোজা রাখবেন কি রাখবেন না এটা নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েন। আমার পরামর্শ হলো, জ্বর হলে সবার আগে নিজের শরীরকে গুরুত্ব দিন। কারণ জ্বর বেশি হলে শরীর অত্যাধিক দুর্বল হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে পানি শূন্যতা হতে পারে। সেক্ষেত্রে রোজা না রাখাটাই উত্তম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খান। যেহেতু বাংলাদেশে ডেঙ্গু, চিকেনগুনিয়া, টাইফয়েড এসব জ্বরের প্রকোপ বেশি, তাই জ্বর যদি 3 দিন বা এর বেশি হয়ে যায়, খুব বেশি মাত্রায় জ্বর হয়, জ্বরের সাথে অন্যান্য কোনো লক্ষণ দেখা দেয় বা যেসব রোগগুলো বললাম সেগুলো যদি কিছু লক্ষণ দেখা দেয়, যেমন সাথে জয়েন্টে ব্যথা, গা হাত পা খুব বেশি ব্যথা, মাথা ব্যথা, বমি এগুলো বেশি দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনে টেস্ট করে ওষুধ নিন। সবার শেষে একটা কথা দিয়ে শেষ করতে চাই যে রমজান মাস সংযমের মাস, কষ্ট বা প্রতিযোগিতার মাস নয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা জ্বর থাকলে সচেতন থাকুন, চিকিৎসকের পরামর্শ নিন। কারণ নিজের ও পরিবারের সুস্থতা সবার আগে। সুস্থ থাকলেই ইবাদত সুন্দর ও পরিপূর্ণ হয়। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।